সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আজকে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আমরা পাঠদান করব। ঠিক আছে, গণিত বিষয়ে পাঠদান করব। প্রথম অধ্যায়ে লেকচার 3, বিভাজ্যতা অর্থাৎ ভাগ করা। তো আমরা এর মধ্যে বিগত দুইটি ক্লাসে আলোচনা করেছিলাম বিভাজ্যতা জিনিসটা কি। আমরা 2 দ্বারা বিভাজ্য শিখছি, 4 দ্বারা বিভাজ্য শিখছি, এখন 5 দ্বারা আজকে বিভাজ্যতা শিখে নিই। অর্থাৎ 5 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো। কোনো সংখ্যার একক শূন্য অর্থাৎ স্থানীয় মানের ক্ষেত্রে এককের গড়ে 0 অথবা 5 দ্বারা গঠিত হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা কয়েকটি সংখ্যা আগে লিখে নিই। যেমন 5 গুণ 0 তাহলে হইল 0, 5 গুণ 1 সমান 5, 5 গুণ 2 সমান হইল 0, 5 গুণ 3, 3 5 15, 5 গুণ 4, 4 5 20। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এই যে প্রথম দেখো 0 দেখছো, পরে কত আসলো 5, আবার দেখো পরের সংখ্যাটা 0 আসতেছে, দেখো এই যে 0, দেখো পরের সংখ্যাটা কত আসতেছে 5 আসতেছে। এরকম চলতে থাকবে। দেখো এই যে 0 আসছে, তারপর আবার 5, আবার 0, আবার 5, আবার 0, এককের ঘরে আবার 5। তাইলে আমরা এখানে লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এককের স্থানীয় মানে করে 0 অথবা 5 হয়। তাহলে আমরা বলতে পারি যে এই সকল সংখ্যাগুলোর এককের স্থানীয় মান 0 অথবা 5, সেই সকল সংখ্যাগুলোই 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 দ্বারা নিঃশেষে ভাগ যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন 2185 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কি না। ঠিক আছে, এবার তাহলে আমরা সমাধানে যাই, দেখি সমাধানে যাই। ঠিক আছে, তাহলে আমাদের কথা কি, প্রথম কাজ হলো এককের স্থানীয় মান 0 অথবা 5 আছে কিনা। তাহলে দেখো এই যে 2185 এককের ঘরে কিন্তু এই যে 5 আছে কিন্তু। তাহলে আমরা বলতে পারি যেহেতু এককের ঘরে সংখ্যাটি 5 আছে, তাহলে 2185 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা উদাহরণ দেখি। দেখো এখানে আছে হইল কত, 1072 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। প্রথম কাজ হলো আমাদের অঙ্কটির স্থানীয় মান, এককের স্থানীয় মান 0 অথবা 5 আছে কিনা তা দেখতে হবে। তাহলে দেখো এককের স্থানীয় মান আছে হইল কত, 2 আছে নাকি। তাহলে যেহেতু এককের স্থানীয় মান 2 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, বা 5 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের শর্ত পূরণ করতে হবে এককের স্থানীয় মান করে 0 অথবা 5 আছে কিনা, যদি থাকে সেটাই আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এখন আসি, দেখো এইখানে আরেকটা উদাহরণ নেই। তাহলে এখানে ধরো এই সংখ্যাটা নিয়ে আমরা আরেকটু চেঞ্জ করে নিই। এখানে হইলো কত হয়, 9,75,600 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কি না। তাহলে প্রথম কাজ হলো এককের স্থানীয় মান 0 অথবা 5 আছে কিনা। তাহলে দেখো এখানে আমাদের এককের স্থানীয় মানে করে দেখো এই যে 0 আছে, তাহলে 0 যেহেতু আছে তাহলে সংখ্যাটি হইল 5 দ্বারা বিভাজ্য হবে নাকি। অর্থাৎ যেহেতু এখানে এই যে এককের স্থানীয় মান 0 আছে, তাহলে সংখ্যাটি আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 9,75,600 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তার নিচের সংখ্যাগুলো দেখি তো আমরা বুঝি কিনা। তাহলে দেখো এখানে 8,540, তাহলে এককের স্থানীয় মানে করে কত আছে, 0 আছে।
তাহলে কি 5 দ্বারা বিভাজ্য? অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এখানে 2185 আছে, তাহলে এখানে এককের স্থানীয় মান কত আছে? 5। তাহলে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। এখানে দেখো তো এককের স্থানীয় মান কত আছে? 4। তাহলে 4 কি আমাদের শর্ত কি পূরণ করে? 0 অথবা 5 আছে? নাই। তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো তো এখানে 1072 আছে, তাহলে এককের স্থানীয় মান কত আছে? 2। তাহলে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো কত আছে? 9। তাহলে এককের স্থানীয় মান গড়ে 9 আছে, তাহলে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো এখানে 2190 আছে, এককের স্থানীয় মান কত আছে? 0। তাহলে দেখো এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। এইখানে দেখো 545 আছে, এই 545 এককের স্থানীয় মান করে 5 আছে, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য আমরা দেখেই এখন বলে দিতে পারবো। ঠিক আছে, এখন আসি 3 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যা অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কেমন ধরনের কথাটা দেখো, এবার একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। ঠিক আছে, একটা উদাহরণ সাহায্যে আমরা বুঝে নিই। এখানে ঠিক আছে, বুঝে নিই আমরা। তাহলে কিভাবে বুঝে নিব দেখো। তাহলে প্রথম কাজটা কি আমাদের? দেখো এইখানে সংখ্যাটা আসছে কত? 147। প্রথম কাজ হলো এই যে 1 4 7 তিনটি আলাদা আলাদা এই যে এরকম যোগ করে নিই। ঠিক আছে, 1 যোগ 4 যোগ 7, তাহলে কত হলো সংখ্যাটা? যোগফল 12 হলো। তাহলে 12 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। 3 ছাড়া 12, তাহলে আমরা বলতে পারি যে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার খুব মজার অঙ্ক না? এখন দেখো আরেকটা অঙ্ক যাই, 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দেখো এবার, ঠিক আছে আমরা দেখি। তাহলে এখন দেখো আগের মতো আবার করবো। প্রথম কাজ হলো 5 4 5, তাহলে 5 4 5 আলাদা দিক যোগ করি। 5 4 5 যোগ 4 যোগ 5, তার যোগফল কত হলো? 14। তার 14 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য? না, নিঃশেষী বিভাজ্য নয়। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা এই বলতে পারি যে 500 এই যে 45 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এবার তারপরে আমরা এখন যাই হলো যে উদাহরণ 3-এ যাই। এখানে উদাহরণ 3-এর মধ্যে কি আছে দেখো, যে 8540 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে প্রথম কাজ হলো যে 8 5 4 0, তাহলে এগুলো যোগ করি। তাহলে 8 5 4 0 যোগ করি, তা 8 5 13, 13 4 17, তো 17 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি যে, কারণ কি জন্য? 3 5 15, 3 6 18, তার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এবার তাহলে এখন আমরা এইরকম ভাবে নিচের গুলো আমরা কি করব? হিসাব করে দেখব যে এগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা। এগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে দেখব। ঠিক আছে, এবার তাহলে দেখো 8 5 4 0 এই অঙ্কটা কিন্তু আমরা এখানে করছি, তাহলে এটা আমরা বলতে পারি 3 দ্বারা বিভাজ্য নয়। যেমন এই সংখ্যাটি, তার 2 যোগ 1 3, 3-এর সাথে 8 যোগ করলে ধরো কত হয়? 11, 11 আর 5 যোগ করলে যদি হয় কত হয়? 16। তো 16 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো এখানে আমরা 5-এর সাথে 2 যোগ করে 7, 7-এর সাথে যোগ করলে হলো 14, 14 7 যোগ করলে কত হয়? 18। তাহলে 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা বলতে পারি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1 0 7 2, তাহলে এই তিনটা সংখ্যা যোগ করি। 1-এর সাথে 0 যোগ করলে 1, 7 যোগ করলে কত হয়? 8, 8 আর 2 কত হয়? 10। তো 10 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আসি হলো 1-এর সাথে 7 যোগ করি, 8, 8 আর 3 কত হয়? 11, 11 আর 9 যোগ করলে 20, তাহলে 3 দ্বারা যদি ভাগ করতে চাই নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তারপরে দেখো আমাদের এখানে কত আছে? 2 1 9 0, তাহলে 2 আর 1 কত হয়? 3,
তাহলে 12 হয়, তাহলে 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 3 4 12, তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আসি হইলো এই সংখ্যাটি যোগ করি আমরা, তাহলে 5 আর 4 9, 9 আর 5 যোগ করলে হলো 14, 14 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে 3 দ্বারা কোনগুলো বিভাজ্য হবে, 5 দ্বারা কোনগুলো বিভাজ্য হবে। তাহলে আমরা বাসার মধ্যে এগুলো চেষ্টা করব, হোম প্র্যাকটিস করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।